আকাশবাণী শিলচর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ভারতীয়দের জন্য হজ যাত্রার কোটা 2 লক্ষ বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন। এছাড়া সৌদি যুবরাজ সৌদি আরবের বিভিন্ন জেলে বন্দী 825 জন ভারতীয় কারাবন্দীকে মুক্তিরও নির্দেশ দিয়েছেন। দেশের সিপাহী বিদ্রোহের আন্দোলনের স্মৃতি বিজড়িত করিমগঞ্জ জেলার মালেগড় টিলাকে পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে আসাম সরকার 50 লক্ষ টাকার অনুদান দিয়েছে। গতকাল বিধানসভায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের এক প্রশ্নের উত্তরে সংসদীয় পরিক্রমা মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি মালেগড়ের ঐতিহাসিক তথ্য তুলে ধরে বলেন যে করিমগঞ্জ জেলা প্রশাসন এবং রাজ্য পর্যটন বিভাগের সহযোগিতায় মালেগড় টিলার উন্নয়ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। তবে প্রত্নতত্ত্ব বিভাগ মালেগড়ে কোনো ধরনের খনন কার্য চালাবে না বলেও মন্ত্রী শ্রী পাটোয়ারি উল্লেখ করেন। উল্লেখ্য, রাজ্যের অর্থমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা 2019-20 অর্থ বছরের বাজেটে মালেগড়ের উন্নয়নে 50 লক্ষ টাকার অর্থ মঞ্জুরি করেছিলেন। হাইলাকান্দি জেলা প্রশাসন এবং রাজস্ব ও দুর্যোগ মোকাবিলা বিভাগের যৌথ উদ্যোগে গতকাল হাইলাকান্দির রবীন্দ্র ভবনে জেলার স্থানীয় 41 জন ভূমিহীন হিতাধিকারীদের হাতে জমির পাট্টা বন্টন করা হয়েছে। জেলা উপায়ুক্ত কীর্তি জলি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জমির পাট্টা লাভ করা হিতাধিকারীদেরকে জমি বিক্রি না করার অনুরোধ জানিয়েছেন। ভূমিহীনদের জমি প্রদান করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের এটি একটি বিশেষ পদক্ষেপ বলেও উপায়ুক্ত শ্রীমতী কীর্তি জানিয়েছেন। গতকালের অনুষ্ঠানে বিধায়ক আনোয়ার হোসেন লস্কর, জেলা বিজেপির সভাপতি সুব্রত নাথ, প্রাক্তন জেলা সভাপতি ক্ষিতীশ পাল, হীরকজ্যোতি চক্রবর্তী সহ বিভাগীয় আধিকারিকরা অংশগ্রহণ করেন। করিমগঞ্জ জেলায় গত বছরের বন্যায় ক্ষয়ক্ষতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ কেন্দ্রীয় সরকারের এক উচ্চস্তরীয় প্রতিনিধি দল করিমগঞ্জে আসছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দুর্যোগ মোকাবিলা শাখার যুগ্ম সচিব সঞ্জীব কুমার জিন্দালের নেতৃত্বে 4 সদস্যের এই প্রতিনিধি দলটি করিমগঞ্জে পৌঁছে আজ জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। প্রতিনিধি দলটি আজ রাতে করিমগঞ্জে অবস্থান করে আগামীকাল জেলার বন্যা ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি পরিদর্শন করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের যুগ্ম সঞ্চালক SC মিনা, দুর্যোগ মোকাবিলা বিভাগের সহকারী মুখ্য বাস্তুকার সচিন কুমার গৌতম ও আসাম রাজ্য দুর্যোগ মোকাবিলা বিভাগের প্রজেক্ট অফিসার কিশোর দত্ত প্রতিনিধি দলটিতে রয়েছেন। করিমগঞ্জ জেলায় আসন্ন লোকসভা নির্বাচনে ইভিএম ও ভিভিপ্যাট সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে গতকাল থেকে জেলার সব ভোট কেন্দ্রে ইভিএম ও ভিভিপ্যাটের প্রদর্শনী শুরু হয়েছে। আগামী 25শে ফেব্রুয়ারি পর্যন্ত জেলার ভোট কেন্দ্রগুলিতে পর্যায়ক্রমে এই প্রদর্শনী চলবে। জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে 4টি দলকে প্রদর্শনীর দায়িত্ব দেওয়া হয়েছে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতির উদ্যোগে আজ সকাল 10:30টায় সঙ্গীত, কবিতা ও আলোচনার মাধ্যমে মাতৃভাষা দিবস পালন করা হবে। কাছাড়ের জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা উপায়ুক্ত লায়া মাদুরী এক বিজ্ঞপ্তিতে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন সামগ্রী সরবরাহ করতে বৈধ প্রতিষ্ঠান থেকে দরপত্র আহ্বান করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নির্বাচনের জন্য বিভিন্ন প্রপত্র, রসিদ বই, রেজিস্টার, কাভার, ব্যানার, ফ্ল্যাক্স, রাবার স্টাম্প, এনভেলাপস, পোস্টার সহ ভাড়া হিসেবে কম্পিউটার, ল্যাপটপ, জেরক্স মেশিন, সিসিটিভি ক্যামেরা, এলসিডি, এলইডি টিভি, প্রিন্টার ও প্রজেক্টর ইত্যাদি সামগ্রী নির্ধারিত নিয়ম নীতির ভিত্তিতে আগামীকাল বিকেল 3টের মধ্যে দরপত্র জমা দিতে হবে। বিস্তারিত বিবরণ শিলচরের নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে। হাইলাকান্দি জেলার লালা জোশনাবাদ ইসলামিক সম্মেলন কমিটির উদ্যোগে আগামী 3রা মার্চ উত্তর জোশনাবাদে ইসলামিক সম্মেলন ও কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগীদের আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে লালা কাসিমুল উলুম মাদ্রাসায় এসে নাম নথিভুক্ত করতে অনুরোধ করা হয়েছে। শিলচরের পূর্ত বিভাগের গ্রামীণ সড়ক শাখার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জয়নগর বুড়িবাইল সড়কে আগামী 4 মার্চ পর্যন্ত সব ধরনের ভারী যান চলাচল বন্ধ থাকবে। উল্লেখ্য, ওই সড়কে ICDP স্থাপনের উদ্দেশ্যে ওই সড়ক দিয়ে ভারী যান চলাচল আগামী 15 দিনের জন্য বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কাছাড়ের জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে স্বামী বিবেকানন্দ যুব ক্ষমতায়ন যোজনার অধীনে 2য় পর্যায়ে জেলার যুবক যুবতীদের নিজস্ব ব্যবসা স্থাপনের জন্য নির্ধারিত প্রপত্রে আবেদন করতে হবে। আগামী 25শে ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে আবেদন করা যাবে। বিস্তারিত বিবরণ শিলচরের জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রের কার্যালয়ে পাওয়া যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল।